ভেনেজুয়েলায় মার্কিন সার্জিক্যাল স্ট্রাইক, মাদুরো অপহরণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ কি শুধুই মাদক বিরোধী অভিযান? অন্যদিকে নজর রয়েছে ভেনেজুয়েলার তরল সোনা বা তেলের দিকে। বিশ্বের বৃহত্তম তেলের ভান্ডার রয়েছে এই দেশটিতে। মাদুরো গ্রেপ্তার হওয়ার খবর ছড়াতেই আমেরিকার তেল কোম্পানিগুলোর শেয়ারের দাম রকেটের গতিতে বাড়তে শুরু করেছে। অনেকেই মনে করছেন ভেনেজুয়েলার তেলের দখল নিতেই এই কুবেরের পরিকল্পনা। গণতন্ত্র প্রতিষ্ঠা নয়, ব্যবসায় কি এখানে মূল উদ্দেশ্য? সবচেয়ে বড় প্রশ্ন, এই কাজ কি বৈধ? আন্তর্জাতিক আইন খুব পরিষ্কারভাবে বলছে না। রাষ্ট্রপুঞ্জের সনদের 2-4 নম্বর অনুচ্ছেদ বলছে কোন দেশ অন্য দেশের সার্বভৌমত্বে আঘাত হানতে পারে না। একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে তিনি যত বড় স্বৈরাচারী হন না কেন, এভাবে ভিনদেশী সেনাবাহিনী দিয়ে তুলে আনা আন্তর্জাতিক আইনে যুদ্ধ ঘোষণার শামিল। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইতিমধ্যেই এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মাদুরো দোষী কি নির্দোষ সেটা বিচারের ভার আদালতের, কিন্তু আমেরিকার এই মাসল পাওয়ার বা গায়ের জোর কি আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য নষ্ট করে দিল না? গণতন্ত্রের মুখোশ পরে এই অপারেশন কি আসলে রাজনীতির এক নোংরা খেলা? আপনার কি মনে হয়?